ফের নির্ভুল প্রমাণিত হলো এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা। যৌথ জনমত সমীক্ষার ইঙ্গিত মতোই গ্রাম দখলের লড়াইয়ে মিলে গেল ভোটের ফল। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এই 9টি জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল। আর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও উত্তর 24 পরগনা এই 3টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল। সব মিলিয়ে 12টি। বাস্তবে ভোটের ফলেও দেখা গেল এই 12টি জেলা পরিষদ তো বটেই, তার সঙ্গে কোচবিহার জেলা পরিষদও দখল করল তৃণমূল। যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল শুধুমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদের দখল এবারও ধরে রাখতে পারে বামেরা। ভোটের ফলেও দেখা গেল একমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই ধরে রাখতে সফল বামেরা। সমীক্ষায় ইঙ্গিত ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস। ভোটের লড়াইয়ে সেই মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছে কংগ্রেসই। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রক্তাক্ত জলপাইগুড়ি ও মালদা। মালদার হরিশ্চন্দ্রপুরে বিজয় মিছিলের পর বাড়ি ফেরার পথে আক্রান্ত হন মতিউর রহমান নামে এক সিপিএম সমর্থক। অভিযোগ কংগ্রেসের দিকে ঘটনাস্থলে মৃত্যু হয় মতিউরের। মালদার বৈষ্ণবনগরের শাহাবাদপুর গ্রাম পঞ্চায়েতের বামনগোলা গ্রামে এক কংগ্রেস সমর্থক নুসরত শেখের গলাকাটা দেহ উদ্ধার। অভিযোগ কংগ্রেসের বিজয় মিছিলে যোগ দেওয়ায় তাকে খুন করেছে তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে সোমবার রাতে জলপাইগুড়ির আলিপুরদুয়ারের পাতলাখাওয়ায় কংগ্রেসের বিজয় মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। মৃত্যু হয় তাপস রায় নামে এক কংগ্রেস সমর্থকের। ঘটনার প্রতিবাদে সকাল থেকে পাতলাখাওয়ায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষীদের। সিনেমার ঢঙে সিআইডি অফিসার সেজে বড়বাজারের এক ব্যবসায়ীর থেকে 78 লক্ষ টাকা লুট। প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করে রবিবার 4 পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশের জালে ধরা পড়েন তাদের সঙ্গী 2 ব্যবসায়ীও। ধৃতদের জেরা করে মিলেছে অপারেশন স্পেশাল 26-এর ব্লুপ্রিন্ট। পুলিশ সূত্রে খবর, 25শে জুলাই বড়বাজারে ব্যবসায়ীর গদিতে লুটের উদ্দেশ্যে হানা দেয় 4 পুলিশকর্মী এবং 2 ব্যবসায়ী। ঘরে ঢোকার আগেই দরজার বাইরে লাগানো সিসিটিভিটি খুলে নেন। হাতে ওয়াকিটকি, কোমরে আগ্নেয়াস্ত্র। নিজেদের সিআইডি আধিকারিক বলে পরিচয় দেন। সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলেন, আপনি বেআইনি ব্যবসা করেন, সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হবে, আপনাকে সিআইডি হেডকোয়ার্টারে নিয়ে যাব। এভাবে ভয় দেখিয়ে 78 লক্ষ টাকা ও ওই ব্যবসায়ীকে নিয়ে তারা বেরিয়ে পড়েন। মাঝপথে ভিক্টোরিয়ার কাছে টোপ দেন। ব্যবসায়ীকে বলেন, টাকা দিয়ে কি মিটিয়ে নেবেন নাকি সিআইডির গারদে ঢুকবেন? ভয় পেয়ে যান ব্যবসায়ী, টাকা গাড়িতে রেখেই মাঝ রাস্তায় নেমে পড়েন। ফের শিরোনামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবার বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। বাসস্টপ থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। পরীক্ষা দিয়ে ঘরে ফেরার জন্য রবীন্দ্র ভারতী বাসস্টপে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতা বিশ্বজিৎ দে, অর্পি বাপ্পা সহ 10 থেকে 12 জন তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এরপরই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের 113 নম্বর ঘরে নিয়ে গিয়ে প্রায় 3 ঘন্টা ধরে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রধান সম্পাদক আলিউর মণ্ডলের ঘনিষ্ঠ। সেই কারণেই একা পেয়ে টিএমসিপির বিরোধী গোষ্ঠীর নেতা বিশ্বজিৎ দে দলবল নিয়ে তাঁর উপর নির্যাতন চালায়। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।